উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ার দল, দর পাড়া পড়ে থাক উড়ে উড়ে চল। উত্তর পাড়া দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ার দল, দর দাম ধরে থাক উড়ে উড়ে চল। মন ফেলে কোন ভুলে হচ্ছ আড়াল, মন গেলে পাবে কি মনেরই নাগাল, আসমানে দেবে কি উড়াল উড়াল উড়াল। It was really good. It was really good. মানে ফার্স্ট হাফ একটু স্লো গেছে অ্যান্ড দেন সেকেন্ড হাফে আসলে বিয়ন্ড এক্সপেকটেশন অনেকগুলো ভালো দিক আছে। ফার্স্ট অফ অল তো আমি এই নির্মাতার প্রথম সিনেমা দেখেছি, সম্ভবত ওনার এটা প্রথম সিনেমাও। এত ভালো চমৎকার হয়েছে, কোথাও উনি আসলে কোনো সততার অভাব নেই, উনি খুব সুন্দরভাবে গল্পটাকে একদম বাস্তবের মতনই রাখতে চেয়েছেন সম্ভবত, যেটা ছিল খুব বেশি একটা বাট অফকোর্স সিনেম্যাটিক ছিল ডেফিনেটলি। অ্যান্ড দেন সিনেমাটোগ্রাফার উনি এত ভালো কাজ করেছেন, উত্তরবঙ্গের এত চমৎকার জায়গা, সব ল্যান্ডস্কেপ এত চমৎকারভাবে দেখিয়েছেন। ইনফ্যাক্ট ওখানে একটা সিন ছিল কিলিংয়ের, ওইটাও ভায়োলেন্সটাকে ডিরেক্টলি না দেখিয়ে ওই শটটা ট্রেনের মধ্যে করেছে, এত দুর্দান্ত শট, এত দুর্দান্ত, এটা চমৎকার। আসলে আমি বলতে পারছি আমি ভেরি মাচ ওভারওয়েলমড। সবার কি দেখা উচিত কি মনে করেন? ডেফিনেটলি দেখা উচিত। আই থিঙ্ক 90% বাংলাদেশি ম্যাস পিপল এটার সাথে রিলেট করতে পারবে, কারণ যেই গল্পগুলো আসলে বলা হয় না, যেই শ্রেণীর বন্ধুত্ব বা তাদের গল্পগুলো সচরাচর আমরা দেখি না, আমরা লার্জার দ্যান লাইফগুলোই আসলে সিনেমার মধ্যে দেখি যে আমাদের 10 জনের মধ্যে যেই ছেলেটা দেখতে ভালো, কিংবা যেই ছেলেটার বা যেই মেয়েটার জীবনের স্ট্রাগল এড়িয়ে হয়েছে, ও সফলতা পাইছে, ওই গল্পগুলো আমরা আসলে বেশি দেখি। কিন্তু এই ধরনের গল্প যেটা 90% ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করে, এই গল্পগুলো আসলে খুব কম উঠে আসে। ছোটোবেলা থেকে যখন আমরা বড় হই, দেখা যায় বড় হওয়ার পরে ওরকম বড় ফ্রেন্ড সার্কেল আসলে থাকে না, 2-3 জনই থেকে যায় আসলে। তো এরকম 2-3 জন বন্ধু একসাথে বড় হলো, ভালো লাগলো আর কি দেখে। কিন্তু মনে হয় না ওদের 3 জনের প্রথম অভিনয়, মনে হয় যে অভিনয় শিল্পী অনেক দিন আছে ওরা। গতানুগতিক আসলে অন্য ধরনের সিনেমা দেখি, তো এই ধরনের সিনেমা তেমন দেখাও হয় না, তো সেই হিসেবে সিনেমাটা খুবই ভালো। ওদেরকে দেখে মনে হয়নি যে ওরা প্রথম আর্টিস্ট, মনে হচ্ছে যে না অনেক বছর ধরে ওরা এই ইন্ডাস্ট্রিতে আছে। বন্ধুত্বের গল্প, এটা খুবই রিফ্রেশিং, অনেকদিন পরে এই ধরনের রিফ্রেশিং গল্প দেখা যাচ্ছে। রিসেন্টলি উৎসব যেমন একটা ভালো সাড়া ফেলেছে, অন্য সব মানে খুব যেগুলো থ্রিলার বা অ্যাকশন সিনেমার বাইরে একটা গল্প, বেশ ইন্টারেস্টিং, এটা মানুষের দেখা উচিত। মফস্বলের যে গল্পটা দেখলাম আমি, মতি, রঞ্জু এবং বাচ্চু 3 বন্ধুর, এবং গল্পের যে ব্লেন্ডিং, মানে আই জাস্ট স্যালুট দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য উড়াল টিম। গ্লিসারিন দিয়ে কাঁদতে হয় না, মনের থেকে কান্না চলে আসে। এবং আমি এই উড়াল পুরো টিমকে স্যালুট জানাই যে বাংলা চলচ্চিত্রে তারা একটা নতুন ধারা দেখাবে, যে অনেক নামকরা হিরো ছাড়াও যে চলচ্চিত্র চলে। এবং আমি জোবাইদুর রহমানকে এবং এটার যে প্রযোজক শরীফ সিরাজ ভাইকে স্যালুট জানাই আমি।